জায়গা খুঁজতেছি যেটা তোমার ওই যে নেট দিয়ে ঘিরে দিব মুরগির জন্য বা মুরগির পাখা আমার মোবাইল বুঝছো, এই যে এরকম একটা জায়গা আমি খুঁজতেছি, সেটা এখানেও হইতে পারে। হ্যাঁ, মানে আমি দুইটা জিনিস খুঁজতেছি। আচ্ছা, একটা হচ্ছে আমি ছাগলের জন্য একটা ঘর বানাতে চাই। এই যে ধরো অলরেডি এরকম একটা ঘর কিন্তু এটা আছে তোমাদের। জি হ্যাঁ, এখানে রাখা যাবে স্যার। জি কম খরচে মাছা বলতে একটা স্যার চৌকি ফেলাই দিলে চৌকি, ওই যে বাজারে যে চৌকি কিনা যায় ওইটা একটা দিয়ে দিল। জি, ছাগল মাথার উপরে বন্ধ করে। পুঁইশাক লাগাইছে ওই যে বাদল ভাইয়ের ওখান থেকে নিয়ে আসে। জি, আমার বারান্দায় অনেক পুঁইশাক হয়েছে। আর এইগুলো লাগাই দিছো না লেবু? জি, লেবু গাছ সব লাগানো হয় নাই। আদার মোট কয়টা দিছো? আদা মোট কয়টা বস্তা? স্যার পরে এক বস্তা ভরছে, ওই আদাগুলো এখন লাগাই নাই, আজকে লাগাইবো। এগুলো সব আদা না? জি আদা আছে, ওই পাশেও আছে স্যার, এই সামনে যাওয়া যাবে ম্যাম। এটা মাটি শক্ত আছে, গাড়ি ডলছে তো, ওই পাশে নরম। জি ওই পাশে আছে স্যার অনেকগুলো সামনে। মাটিটা তোমার মিশিয়ে যাবে না, নইলে কি হইতো এই মাটি তোমার ওই যে পানিটা টাইনা ওইখানে নিয়ে যাবে। এই প্রকৃতিটা দেখা যায় না মাটি পড়ে। ওই পাশে আসবে। এটারে ভাঙে রাখতে পারছে করতেছে, ভাঙতেছিলাম স্যার, ওই যে কাজ করতেছিলাম তো এদিকে বন্ধ ছিল। ঠিক আছে, অসুবিধা নেই, পরে ভাঙবে মানে প্ল্যানে রাখি। জি তুমি আম কই? আম স্যার ওই গাছে ধরছে, ওই কোনটাই। এই বছর আম হইলো নাকি? গাছের সংখ্যা বেশি হয়ে গেছে স্যার, গাছ বেশি হয়েছে। আর তুষার যে এত বললাম যে তোমাদের সুপারি গাছ তো ছায়ার নিচে পড়ে গেছে। জি সুপারি গাছ না থাকে ওই যে একটা আম গাছ থেকে একটা আম গাছের মিনিমাম দূরত্ব 15 ফিট থাকতে হয়। এই যে এইদিকে না সব লাগাই দাও, বাউন্ডারিতে দিয়ে দাও। অনেক বড় সুপারিগুলো উঠানো যাবে, সুপারি উঠানো যাবে অনেক। সুপারিগুলো আই না বাউন্ডারি বরাবর দিয়ে দাও। এই পেয়ারা গাছে পেয়ারা আসছে না? হ্যাঁ পেয়ারা আছে স্যার, এটা তো পেয়ারা অনেক মিষ্টি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের জায়গা কতটুকু পর্যন্ত গেছে? ওই পর্যন্ত, বস্তার ওই মাথা পর্যন্ত। এই নারকেল গাছটা গোড়াটাই এতদিনে উঠলো, এর নিচ থেকে মোটা হয়ে উঠবে। ওইটা দেখার জন্য ওয়েট করতেছিলাম, অনেক দিন পার হয়ে গেল। এসিটা কলার ছড়া পড়েনি? ওই পাশে বাইরে আছে স্যার, এই পাশে। এই যে এইটা উঠতে দেখায়। হ্যাঁ আসো, এখানে একটু ভয়েসও দিয়ে দিই। এই জায়গা হচ্ছে আমাদের মেন গেটটা, কিন্তু এইটা তো সেম, এটা হচ্ছে আমাদের মেন গেট, কিন্তু গেটের উপরে বিল্ডিং হবে আর কি। এদিকে নিচে পার্কিং। হ্যাঁ নিচে পার্কিং, এখান থেকে 60 ফিট পর্যন্ত পার্কিংয়ে থাকবে। যেহেতু আমাদের এটা রুরাল প্রজেক্ট, এখানে আমাদের একটা ট্রাক থাকবে, ফুড কার্ট থাকবে, তারপর কার থাকবে, তো ভ্যান থাকবে। তো এইসব পার্কিংয়ের জায়গা নিচে, আর দোতলায় থাকবে ঘর। আর এইদিকে পাটাতনের উপরে ঘর হয়ে যাবে, আর নিচে পানি, হাঁস মাছ থাকবে। তো এখানে আমরা এই প্রজেক্টে টোটাল 36টা রুম করব, 36 জন উদ্যোক্তার জন্য, মানে 36টা শেয়ার বিক্রি করব। আর এজন্য 36টা রুম, যেন 36 জন একসাথে আসলেও থাকতে পারে। কিন্তু এগুলি হচ্ছে গ্রামে যারা থাকতে ভালোবাসে তাদের জন্য, যারা গ্রামের কাদামাটি হাতে লাগাইতে পছন্দ করে তাদের জন্য। কিন্তু আপনার ওই যে আসো ওইদিকে যাই আর দেখাই, কিন্তু ওই যে আপনার গ্রামে কাদামাটি লাগাবে না, রিসোর্ট ওই যে ওইরকম আছে মডেল, এই যে এরকম, তো এরকমও করা যাইতে পারে। বাট এটা আমাদের সামনে, বাট আমরা এইখানে হচ্ছে এগ্রোটা করতেছি এখন, আর ওটা হচ্ছে গিয়া রিসোর্ট লাইফ।
তবে আমাদের 3 তলা হবে। আলপাইন সুইসের যে বাড়িগুলি, আলপাইন সুইস ভ্যালির যে 3 তলা কাঠের এবং কম্পোজিট বাড়ি, ওই স্টাইলে ছবিতে দেখবেন। আমাদের এই ব্লকটা সম্পর্কে কিছু বলুন। এগুলি আমাদের ব্লক। হ্যাঁ, এই ব্লক লম্বায় আছে 2 ফিট, তাই না? যে 2 ফিট চওড়া এবং 3। এই ব্লকটা পিএসআই আমরা কম বেশি করতে পারি। পিএসআই কত? 1000 থেকে 2000 পর্যন্ত, 1500 করা যাবে রেশিও অনুযায়ী। হ্যাঁ, এই ব্লকটা দিয়ে, এটা দিয়ে লোড বিয়ারিং, তারপরে বেস, তারপরে হচ্ছে গিয়ে পার্টিশন, পার্কিং সব রকমের করা যাবে। এটা 3 ইঞ্চি চওড়া বেশ। এটার মধ্যে আমরা চাইলে রডও দিতে পারি, রড দিয়েও করি। লাগলো আমরা এরপরে যে ডাইস দিবা, চিকন রড নিয়ে আইসা রড ঢুকাই দিও, ঢালাই দেওয়ার পরে রডের জালি ঢুকাই দিও। ঠিক আছে, এর আগের গুলো তো ছিল। হ্যাঁ, তাহলে ওই একটার পরে একটা দিয়ে আমরা ওই যে কলম বানাই ফেলবো। ঠিক আছে, ঠিক আছে। আপাতত এইভাবে আছে। এদিকে যেটা করবো, এদিকে আসো, এদিকে হচ্ছে আমাদের পার্ক, রুরালের একটা পার্ক। এদিক দিয়ে একটা আলাদা গেট হবে, এদিক দিয়ে আলাদা গেট হবে। এখানে হচ্ছে বিভিন্ন হার্বাল গার্ডেন, হার্বস টাবস ইত্যাদি গার্ডেন হবে। সাবধান, দেখো পড়ো না। ওইদিকে মনে হয়েছে। হ্যাঁ, তো তোমার এইদিকে আমরা যেটা করব, এদিকে হচ্ছে সামনের দিকে, তো এখানে ডিসপ্লে কিছু থাকবে, আমাদের কিছু প্রোডাক্ট যেগুলি থাকবে, সেলের যে ব্যবস্থা থাকবে, আমাদের নার্সারির আইটেম, ফল সবজি উৎপাদিত এগুলি থাকবে। তুমি ক্যামেরার সামনে দিয়ে থাকো। আচ্ছা, এগুলি কি লাগাই দিচ্ছ এদিক দিয়ে? ঝিঙ্গা গাছ, চাল কুমড়া। তাহলে মাটি কি এই বছর দিবে না? বৃষ্টির জন্য ম্যাম ওই রাস্তা গাড়ি দেবে যায়, এই জন্য এই বছর আমরা মাটি পাবো না। না, আজকের মতো 2 দিন খরা হলে মাটি আসতে পারে। তাহলে এদিকে মাটি একটু আসলে তো আমরা ওইদিকে চলে যেতে পারতাম আমাদের এদিকে। তাহলে এদিকে যে আবার গাছ লাগাই দিচ্ছে, এগুলো উঠে নেওয়া যাবে ম্যাম? তো কেন লাগাই কেন, আমি তো এটাই বুঝি না। লাগাবে সব এই কোনা দিয়ে একদম লম্বা করে লাগাবে, ওইদিকে লাগাবে। আচ্ছা, এইদিকে তোমরা কলা গাছের একটা করছো, এখানে কলা গাছের নিচে একটা টিকন্নাট, ওখানে একটা টিকন্নাট, এগুলি এই যে বন। এখানেও কিন্তু একটা রিসোর্ট লাইফ হবে। এটা হচ্ছে বসবাস, আমাদেরটা হচ্ছে এগ্রো ট্রেনিং। তো এটার মধ্যেই আমরা ট্রেনিং দেই, প্লাস বিল্ডিংটাকে কিভাবে রিসার্চও চলে। এখানে হাঁস, মুরগি, গরু সবই থাকবে। আসো। এই যে ম্যাম, এই গাছে আম আছে বড় বড়, এটা গাছে আম বড় হয়েছে। তোমার সাইডে এই তসলিম, দেখো এই গাছে বড় বড় আম হয়েছে। এই যে এখানে বড় আম। এই গাছটায় আম আসছে, এইবার গাছে আম কম আসছে। আচ্ছা, এই গেল। আপাতত এগুলি চলছে, এক থেকে থেকে করতে হয়, আস্তে আস্তে বাজেট। এই যে ওই গাছটায় অনেক বড় বড় আম আসছে। আচ্ছা, তো পিছনটা দেখাই দিই একটু, আজকে একটু ভালোভাবে আবার ইউজ করে ফেলছি। আচ্ছা, এখন যেটা ময়লা শহরটা ঢুকে গেলাম, মাটি আছে না অনেক? না, ময়লা ছুটে গেছে। না, ময়লা ছুটে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে এটা এই যে রুরালের ফসল টসল শুকানোর জায়গা, বিভিন্ন আবার মিটিংও করা যায় চাইলে। আমাদের অনেক ভুট্টা হয়েছে, এই ভুট্টাগুলি, তো ভুট্টাগুলি দেখাই। এই যে আমাদের ফিডের জন্য এই ভুট্টা। আচ্ছা, ভুট্টা দিয়ে তো আটা করে, তাই না? এগুলো একটু কালো কালো দাগ হবে, তো একটু বাছাই করা যাবে না ভুট্টা এগুলি? হ্যাঁ, যাবে। তাহলে একটু বাছাই করে ফেলতে। ওই যে পিঁপড়া, হ্যাঁ টেস্টি না? এখানে নাম মশলা বানাচ্ছে না? জি, এই জয়েন্টগুলোর জন্য। আচ্ছা, আসো পিছনে নিয়ে যাই। এটা হচ্ছে এখন
গ্রামের বাড়ি, যখন যতটুকু অ্যাফোর্ড করা যায় ততটুকু আমরা করতেছি। এর মধ্যে যদি কেউ আগ্রহী থাকে আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারে, তাহলে সে কম কম খরচে, যতই দিন যাবে জমির তো দাম বেড়ে যাবে। জি এখানে হচ্ছে আমরা আমাদের সীমানা ওই পর্যন্ত, কিন্তু আমরা বনের অংশটা ছেড়ে দিয়েছি। পিছনে একটু প্লেয়িং জোন, বাচ্চাদের খেলার জায়গা, ওটার জন্য আমরা ছেড়ে দিয়েছি। আর এখান দিয়ে পাহাড়ি ঢলে পানি আসতে পারে, তো এতটুকু ইট ফেলে পরে এই। আর এখানে একটা গোল ঘর করব, এটার উপরে পাটাতনের ঘর লাগাবো, কাঠের থাকবে না? জি কাঠের, থাকবে। হ্যাঁ। তারপরে ওই যে লাল আবার খুঁটি দিয়ে জি। কাঠে লাল ইয়ে দিয়ে বানাই দিতে বলবো। ঠিক আছে, সুন্দর ঠিক হবে। আছে? জি এখানে একটা গোল ঘর হবে, ওই কোনায় হবে। এখানে একটা বিয়ে বা কোনো ইভেন্ট হইলে ওখান থেকে দেখতে পারবে। এই তো বন্ধ করো, আমি তোমার এখন একটু বুঝাই এই জায়গাটা হিসাব করি। এই